আমার প্রিয় মাহবুব স্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে দিলেন, বনি ইসরাইলের সমন নামের একজন বান্দা, যেইজন 1000 মাস ইবাদত করে, দীর্ঘদিন তার হায়াত ছিল, দিনের মধ্যে রোজা রাখতেন, রাতের মধ্যে ইবাদত করতেন, আবার যুদ্ধ জিহাদের ময়দানে জিহাদও করতেন। এতগুলো সওয়াবের মামলা, দোয়া কবুল হওয়ার মামলা বলতে 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 সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সামুন 1000 মাস ইবাদত রিয়াজত করতে পারা এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, দীর্ঘদিন হায়াতের মামলা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াতের বাজেট কম, 60, 70, 80 বছর ওভার হয়, আমাদের মামলা কি হবে? আমার রাসূল এলান দিয়ে এবার নিজের ফাদার মধ্যে একটু করে মোহাব্বতের ভাষা হয়ে গেল। আমার আল্লাহ বলতে লাগলেন, জিবরিল, আমার নবী শামুনের ঘটনা বলতে গিয়ে সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উম্মতের মধ্যে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, ধরাশায়ী রোগী, বয়সের পরিধি কম, সন্তান চালাইবে কেমন করে, পেট চালাইবে কেমন করে, বিবি চালাইবে কেমন করে, এ আমার প্রিয় রাসূল, আমার কি করার আছে? শামুন তো অনেক বছর হায়াত পাইল, সেই জন্য ইবাদত করতে কোনো সমস্যা নাই, গায়ে শক্তি ছিল, আমাদের মধ্যে শক্তিও নাই, হায়াতের বাজেটও তত পাবো না। আমার নবী একটু চেহারা মলিন করলেন আর এলান দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ইচ্ছা করে কোনো কথা বলেন না, আল্লাহ যতক্ষণ বলান না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জিবরাইল, দৌড় দিয়ে যাও, আমার মুস্তাফার নূরানি কদমে গোলাম হয়ে যাও। উম্মতে মুহাম্মদী আনসার মুহাজিররা আমার মাহবুবকে প্রশ্ন করে ফেলেছে, উত্তর দেবে না। আমার নবী জানলো আমি মুনিবের ভালোবাসার কারণে উত্তর দেবে না। যাও যাও যাও, আমি মুনিবের পক্ষ থেকে উত্তর দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা আনসার মুহাজির হায়াতের মামলায় জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের প্রয়োজন নাই, যদি জিন্দেগির মধ্যে একবার হলো লাইলাতুল কদর নামের একটা রাত দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কারণে, সমুনের কিচ্ছার কারণে, বনি ইসরাইলের উম্মতের কারণে আপনার উম্মত বলে, আমি আল্লাহ মাত্র একটি রাত আপনার উম্মতরা যদি রমজানুল করিমের লাইলাতুল কদরের রাতটা পেয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কদরের রাত যদি আপনার উম্মতরা পায়, 1000 মাসের সওয়াবের চাইতে বেশি সওয়াব আপনার উম্মতকে দান করব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আচ্ছা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল লাইলাতুল কদর পেলাম আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কার কারণে পেলাম? আমার নবীর কারণে। রজবের প্রথম তারিখ আমার নবীর কারণে। আরে দুই ঈদের 2 রাত আমার নবীর কারণে। লাইলাতুল বরাত আমার নবীর কারণে। বন্ধুরা, 5টি রাত পেলাম নবীর কারণে। আবার সব রাতের সারা রাত প্রতিদিনের জন্য বানিয়ে দিলেন। যারা সোয়ে মদিনা चलिए उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब की बारात है। सलात दुनिया और सऊजुर भी सुलेम তারা ডরা দুজরে হনা বা ফারাডা ইনলেক দিন তো বইন না আসানা নাই হই বেন্দে আমিন হন না আর বদা তারা ইন করতে মুখস্থ, তারপরও গগস লাগাই যায়, রঙিন চশমা লাগাই পড়ে। ওমা আর বাপ দাদা হই দে আন নবী শান কেন বাড়িগুল আল্লাহ হতে তোরা কি শান বাড়াবি ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া আল্লাহ, তোর নবীর পজিশন তুই হরে নিও হতে আয় খোদা জানবে আন নবী আন
দীর্ঘদিন রিচার্জ করলাম আর কামেলের বছর 94 ইংরেজি সুবহানাল্লাহ ডক্টর জাফরুল্লাহ তারা ও বন্ধু হয়তো বাইরে ভাই কি হস তুই হয়তো দেড় গোড়া মেয়েরাজুন নবী আল্লাহ সুন্নিয়তের পক্ষে সুবহানাল্লাহ কোনো বাতিলের পক্ষে আর খোদা নাই তারিফ আর ইউটিউবের পক্ষে আল্লাহ নাই আল্লাহ দেড় সুন্নিয়তের পক্ষে কেন বড় করে ওটা সুবহানাল্লাহ নবী নুদিয়ান দলিল মেয়েরাজুন নবী গায়েব জানা দিয়েন দলিল মেরাজুন নবী পাওয়ারফুল নবী মেরাজুন নবী গুনাহ নাই নবী মেরাজুন নবী জিবরিল উত্তর পাওয়ার বেশি মেরাজুন নবী খোদা সাহেবের মামলা মেরাজুন নবী জান্নাত জাহান্নাম মেরাজুন নবী আল্লাহ খোদা জিবিআই খোদার খোদাই ব্যক্তি শেষ এবার আল্লাহরও চাইলো ইয়া আল্লাহ কিয়া হতে কিয়ামত পর্যন্ত নবী গায়েব না জানে খোদাদের কেয়ার গালার ফালা দিবাই না ঠিক পরে করে সুবহানাল্লাহ বুঝতে হস্তেই মারলাম আয় হতাক কেন গাত ফরফান করে হয়ে দেরি আল্লাহ কি দুশ্মনী আছে না বা খিল্লা নবীর ঘরে ইল্লে গোস্তাখিয়ার বেয়াদি গরদ আল্লাহ 1,24,000 2,01,000 নবী পয়গম্বর রাসূল আল্লাহ তোতে কি কেড়ে নি বললাম হতে না না তোর নবীর খিল্লে দিল আর সুন্নার নবীর গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হতে নবী বিতিবার হল যে টিবে হাবিবুল্লাহ এখানে বড় করে না সুবহানাল্লাহ যে লকব পানায় হন নবীর নদী ব্যাক নবী কল আসমান পর্যন্ত শেষ আর আন নবী খন্ডে যেটা জিবরিল সাহেবের ক্ষমতা নাই এন্ডে সুবহানাল্লাহ জুসিদরা মুনতাহা জিবরিল আমি কা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা সালাত দুনিয়া বাবারা কষ্ট লাগে একটু জিজ্ঞাসা করার কারণে টেনশন জীবন নে হন আর ভাই আইজে হন আল্লাহ কবুল করুক বন্ধুরা ওরা ভাই আমার প্রসঙ্গটা নিলাম আমার নবীর ঈদে মিলাদুন নবী আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম মাওলা সবচাইতে দামি সম্পদ সেরা খুশি কোনটি কোরআন দিয়ে এলান ঠিক আছে না হুয়া খাইরু মিম্মা ইয়াজমাউন বাজান অনন্ত ফজল কোরআন আয়াত হয়ে দিবেন ঠিক আছে না দ্বিতীয় নাম্বার সবচাইতে দামি সম্পদ সবচাইতে বড় ihsan আল্লাহ কি দিয়ে করলেন বলে যে ঈদ বাআথা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দামি সম্পদ পেয়ে গেলাম এই মুনিব মাওলা এবার বলো সবচাইতে ভালো কাজ সবচাইতে দামি কাজ পেয়ে গেলাম মাওলা এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম ফরজ না ওয়াজিব না যদি খন্দকার পাড়ার মিলাদ উদযাপন কমিটি এরকম কোন ভালো কাজ করে ফেলে সেরা ভালো কাজ মিলাদুন নবী কোরআনের আয়াত দিয়ে সেরা দামি মিলাদুন নবী কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যদি খন্দকার পাড়ার আলিপুর এলাকার মানুষ মিলাদুন নবী যদি করে ভালো কাজ দামি কাজ পেয়ে গেলাম করেই ফেললো মাওলা তুমি কি দেবে আবার তাফসীরুল কোরআন বিল কোরআন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা হুজুর আছে না জি আছে অনত্তনি তরত্তন ফজরের দিন তরা ধরি বেলে আলহামদুলিল্লাহ মান আমিলা মান ইসমে মৌসুল আম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ভালো কাজ হাটহাজারি থানার খন্দকার পাড়ার নারীয়ে করুক পুরুষে করুক মান আমিলা সালিহান নেক কাজ ভালো কাজ মিন যাকারিন আও উনসা নারীয়ে করুক ইয়া তোবা পুরুষে করুক ইয়া তোবা নারীয়ে করুক ইয়া আল্লাহ যদি করে ফেললো খন্দকার পাড়ার মিলাদুন নবী উদযাপন কমিটি ভালো কাজ দামি কাজ সেরা খুশির কাজ ঈদে মিলাদুন নবী হওয়ার কারণে গঠায়ে দিল নারী পুরুষরা বুড়ো বুড়ো বাবারা নওজওয়ান ভাইরা প্রবাসী ভাইরা কোন পাগলামিতে পড়ে গেল আল্লাহ বলতে লাগলেন পাগলামি করলি কেন আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম ফালানু হুইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আরে এই আল্লাহু আকবার আরে রিসালাত আরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা গাজী শেরে বাংলা পবিত্র ঈদে মিলাদুন নবী
ইয়া বানায় হইবেন না হনো এত লাখনো মাফ হওয়া বিয়েতে লাগাল্লা হইতে হবে কারণ গাল লাগাবার হইতে দূরে আবে লাগে আসান রাজা তুই হতুন হইলে দে খোদার কসম আল্লাহর কোরআন হতুন হইলে আল্লাহ তুই কি দিবে দে খন্দকার ফাজ্জালো রে এ বুড়ো বুড়ো বাফক লেফটা লেফটা বইলই দেন রে তার ফালাত জোয়ান জোয়ান বাইরে লাফরা সারিয়ে রেসি দে মহাবর মহব্বত এক গুজি দে আল্লাহ তুই কি দিবে দি তারা রে সুবহানাল্লাহ হুজুর বুলন নে হনো ইবে তো বহুত পুরনো ইতার বন্ধু বিয়াক করবে 1 নম্বর 2 নম্বর এখন আছে বন্ধু এখন কি হইবেন কোরআনের আল্লাহ তুই খন্দকার ভাজ্য মানুষ হলো রে মাইফু আমর তোরে কি দিবে দেখ না হনা সুবহানাল্লাহ ইয়া শাজুদ ইয়াসিরি হইমা ইয়া উজুর ক্লাস না বুলু হইবেন না হনা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা অবুক 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 মুনিবুর দরবারত জিজ্ঞেস করলাম আল্লাহ উত্তর দেন যদি বালা খাস সেরা খুশির খাস আল্লাহ অন্য কেউ না যারা মুমিন বনে গিয়ে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন সুবহানাল্লাহ আল্লাহ বে ইন্দুনো বুদ্ধুনো খ্রিস্টান আর খন্দকার ফারার ইবো গো মুমিন মাইফু আমর তোয়া বড় করে না সুবহানাল্লাহ ও মুনিব্রে যদি কেউ গরিব এই মিলাদুন নবী আল্লাহ তুমি কি দিবে কেন খানা আল্লাহ কত ও 8000 তানার এই আরো খন্দকার ফারার মাইফা মরদ ফল মিলাদ উদযাপন কমিটিল আই মুনিবেরা কিন্ন ফেললাম আর নবীর মিলাদুন নবী কেন সেরা খুশি বানালি আর নবীর মিলাদুন নবী কেন দামি হলি আয় খোদাই তোরারে হায়াতান তৈয়বার শুরু তরজমা দুনিয়ার জগতত শাটিং শুটিং করি জিন্দেগি করি তারন 1 নম্বর সুবহানাল্লাহ बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमखार मोहम्मद की है ज़ात मदीने में रोज़े पे निगाहें हो रहमत की सदाएं हो रहमत की सदाएं हो काश वो आ जाए लम्हात मदीने में काश वो आ जाए लम्हात मदीने में वो दिन भी तो आएगा वो रात भी आएगी वो रात भी आएगी दिन गुजरेगा मक्के में और रात मदीने में दिन गुजरेगा मक्के में और रात मदीने में मतरूक मुझे ज़ाहिदी बेताब हूँ सजदे को बेताब हूँ सजदे को
काबू में नहीं रहते, काबू में नहीं रहते, जज्बात मदीने में काबू में नहीं रहते, जज्बात मदीने में। आओ बेगुनहगारो पहुंचो तो मदीने में, पहुंचो भी मदीने में, बटती है शिफाअत की खैरात मदीने में, बटती है शिफाअत की खैरात मदीने में। অন্তত আজকের রাতটা এখানে তো আর কোনো মাহফিল হচ্ছে না, সবার জন্য কিছু না, কিন্তু খোদার কসম আজকে খন্দকার পাড়া মিলাদুন নবী উদযাপন কমিটির জন্য, আলিফুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ ময়দানের জন্য লাইলাতুল কদরের চাইতে বড় রাত আজকের এই রাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো বলতে হুজুর আপনাকে দলিল দিতে হবে, সেটা আমি দলিল দেব ইনশাআল্লাহ। যাদের কাছে তিন বাদইয়া মৌলবী, এক বাদও পড়তে যায় আর এক বাদে বড় ফাকরি পরে চলে আসে, ভিক্ষা টিক্ষা করে এক বাদও ফেলাই, তিন বাদও দিয়ে মৌলবী হয়ে যায়, ঠিক না? এরকম মৌলবী আছে না নাই? আমি ওদেরকেও বলছি যে মিলাদুন নবীর কথা বললে আপনার ফেট খামরি হয় কেন? মিলাদুন নবীর কথা বললে আপনার গায়ে কাটা লাগে কেন? মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন লাগে কেন? এই আগুন লাগা, কাটা ফুটা, পেট কামড়ি, এগুলো তো ইবলিস শয়তানের কাজ। কার কাজ? একটু জোরে বলেন না, কার কাজ? শয়তানের কাজ, ঠিক না? তো আমরা কি ইবলিস শয়তানের ভাই? আমরা কার ভাই? মুমিনের ভাই। আমরা কার ভাই? মুমিনের ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ চাই। এই কারণে মা বোনদের কাছে বিনয় করে ফেললাম, মা বোনরা যারা একজন প্রতিনিধি বানিয়ে নিজের স্বামী, নিজের শ্বশুর, বাসুর, সন্তান, যারাই আপন মা বোনরা, একজন প্রতিনিধি আপনি এখানে পাঠাইতে পারলেন তো ঈমান রাখেন। আপন ঘরে বসে একজন পুরুষ যত সওয়াব প্যান্ডেলের নিচে বসে নিয়ে যাবে, এক চুল পরিমাণ আপনাকে কমতি দেওয়া হবে না, পরিপূর্ণ সওয়াব আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শর্ত কি লাগাইলাম? একজন প্রতিনিধি প্রেমের ধাক্কা দিয়ে বের করে দেন, খাবার বন্ধ করে মেহমানদেরকে পাঠিয়ে দেন মাহফিলে আজকের রাতের জন্য। সুবহানাল্লাহ। কেন ডাকতে লাগলাম? আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাচ্ছেন। ঈদে মিলাদুন নবী করে না, ঈদে মিলাদুন নবী আল্লাহ করায়। ঈদে মিলাদুন নবীতে কেউ আসে না, ঈদে মিলাদুন নবীতে আল্লাহ নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে যারা রাস্তায়, যারা দোকানে, যারা ঘরে, কাল বিলম্ব না করে প্যান্ডেলের নিচে চলে আসেন। মা বোনরা একজন প্রতিনিধি একজন পাঠাইতে পারলে একজন পুরুষ যত সওয়াব, আমি খোদার কসম করে বলতে পারি আজকে ঈদে মিলাদুন নবীতে আসা নয়, জান্নাতের সনদটুকু আপনার হাতে নেওয়া। সেটা আমি সামনে আসবো। এই জন্য এক টুকরো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এক টুকরো হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি যা বুঝেছি তা উপস্থাপন আনবো। আপনারা শুনতে রাজি আছেন তো? এখন
আর কেউ চলে যাবেন না তো? দেখি মা বোনরা কত চতুর, কত চালাক। ইয়া মাহফিল মে আজা কে আনে কি মাহফিল, ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलातुनिया আসুন জগতের বন্ধুরা, না ডাকতে আমার কোনো সমস্যা নাই। পৈতৃক সম্পত্তি নষ্ট হবে না, আসবে না, যাবে না। এই আলিপুর আজকের এই খন্দকার পাড়ার মিলাদুন নবীর মাহফিলে যারা আসলেন, যারা বসলেন, মানুষ কম নয়, কিন্তু প্যান্ডেলের দাবি থেকে যায়। না জানি হয়তো প্যান্ডেলের হক আদা হয়ে আরো বাইরে চলে যাবে। বন্ধুরা, একবার প্রশ্ন করে রাখতে মন চাই, আজকের মাহফিলে হিন্দুরা আসবে, বুদ্ধরা আসবে, খ্রিস্টানরা আসবে, কারা আসবে? মোমেনরা। কারা আসবে? অনেক মুসলমান আসতে পারবে না, কারণ অনেক মুসলমান ঈদে মিলাদুন নবীর কথা বললে পেট ফুলে যায়, কাটা লাগে, দাও দাও করে আগুন জ্বলে, ওদের কানের মধ্যে তুলি লাগাইতে হয়, কারণ ওরা মুমিনের ভাই না, ওরা ইবলিস শয়তানের ভাই। আরো জোরে। এই জন্যই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবীর ডাক পড়লো, আসবো না, বসবো না কেন? এই মনিব মাওলা, একবার জিজ্ঞাসা করতে মন চাই, ঈদে মিলাদুন নবী সুন্নিরা ফরজ পড়ে না, ওয়াজিব পড়ে না, না করলেও কোনো সমস্যা মনে করে না। বন্ধুরা আমার, করলে কি লাভ পাওয়া যায়? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে মন চাই, ওগো মাওলা, একটিবার বলো না মিলাদুন নবী আজকে এই খন্দকার পাড়ার আবাল বৃদ্ধ বনিতা, প্রবাসী ভাইরা, এলাকার মা বোনরা, বাবা ভাইরা ঐক্যবদ্ধ হয়ে অনিদ্রা যাপন করে, অনাহার যাপন করে, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, যেমন নাকি একটা বিয়ে বাড়ির সাজসজ্জা, লক্ষ লক্ষ টাকার খরচের ইন্তজাম। বন্ধু, কেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে গেলাম, এমনই একটিবার বলো না পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সবচাইতে বৃহত্তম নেয়ামত, সবচাইতে বৃহত্তম খুশি আল্লাহ কোন খুশি দিয়ে মানাইতে দিলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার, আল্লাহর কোরআন খুলে দেখ, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাষা না, কোরআনের ভাষা। এখানে আওয়াজ হুজুর আছে না? কই? ওরে বাবা রে বাবা, তো পিছনে তো আমি তাকাই বললে তো উনি হাফেজ না, আর লাগবে না তো। আমি পারা বলতে বলবো না, পৃষ্ঠা বলতে বলবো না, পারলে তো ভালো। আলহামদুলিল্লাহ, এই আয়াতটা কোরআনে আছে না নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে বুঝা গেল, যারা মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে ওরা ঈমানেরও সোর, কোরআনেরও, আরো জোরে, ঈমানেরও সোর, কোরআনেরও সোর। আল্লাহকে জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব মাওলা, সারা বিশ্বের মধ্যে সেরা খুশি কোনটি? একবার বলে দাও না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, কোরআন বুঝার জন্য মগজের দরকার, ঠিক কি না? এই কি কোরআন? স্বাভাবিক বুঝের মধ্যে তিন জাতের লাগবে, আলেমানা, মারেফানা, সুফিয়ানা। তিনটি অর্থ, তিনটি ধারা আপনাকে বুঝে আসতে হবে, তারপর কোরআনের কিছুটা বুঝার মামলা। এর চাইতে বেশি যদি হয় তো আমার মাওলা আলীকে জিজ্ঞাসা করে দেখেন, আয়াত একটি, তরজমা 40টি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
এই ওয়াজগুলো আমার নতুন নয়, ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। মাওলা জিজ্ঞাসার জবাব চাই। আজকে খন্দকার পাড়া মিলাদুন নবী উদযাপন কমিটি পাগল পাড়া হয়ে হাসান রেজাকে বিষয় বানিয়ে দিলেন ঈদে মিলাদুন নবী ফাতিহা ইয়াজদুম শরীফের গুরুত্ব জিজ্ঞাসা করতে গেলাম। মাওলা একটিবার বলো না পৃথিবীর জগতের মধ্যে সেরা খুশি কোনটি? আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইয়া রাসূলুল্লাহ। ওরা বলে নবী মরা। আর কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হবে কুল ইয়া রাসূলুল্লাহ। সুন্নিরা বেশি বড় মনে হয়, কথা বলেন না, বেশি বাড়াবাড়ি করে মনে হয়। এখন কুলটা কেটে দেওয়া আছে, যতগুলি কুল আছে প্রত্যেকটি কুলেই প্রমাণ করে দেয় আমার নবীকে একবার মরা বললে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আপনি বলবেন হাসান রেজা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধু যতই কোরআনের আয়াত আনো, একটি কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। ওরে বিয়াক্কল কেমন করে বলতে লাগলি নবী মরা? হ্যাঁ হ্যাঁ, নবীর কাছ থেকে জান নেওয়া হলো, সেকেন্ডের ভিতর আবার দিয়ে দেওয়া হলো। মাওলাজি মামলা কি বলে যে আমার নবী খাতিমুন নবী, আমার নবী শেষ নবী, আমার নবী রহমতুল লিল আলামিন, যাকে আপাদ মস্তক রহমত বানায়ে পাঠাইলাম, ওই নবী যদি মারা যায় আরেকজন নবী লাগবে কি লাগবে না? আরো জোরে। তো তোদের নবী মরা, আমাদের নবী মরা না, সে কারণে সুন্নিরা মুস্তাফার কাছ থেকে চাওয়ার আগে পেয়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলাটা কোথায়? मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। सारा दुनिया या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। सुभान अल्लाह। এটা সুন্নিদের ঈমান। বাতিল ফিরকারা বলবে শিরিক শিরিক শিরিক, ঠিক না? আরো জোরে। সূরা কাউসার বুঝি না, আর আল্লাহর কোরআন বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আরো জোরে। আল্লাহকে আমরা দেখেছি, আল্লাহর কোন হাত পা আছে? আল্লাহর কোন আকার আছে? মাওলা নিয়ামত তোমার নেব কার কাছ থেকে? বলে যে বন্ধুরা কিয়ামত পর্যন্ত নিয়ামত আমার। সূরা কাউসার দিয়ে প্রমাণ করে দিলাম নিয়ামত আমার, মালিক হলো আমার নবী মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য সারা বিশ্বের সুন্নিদের ইমাম কলম মেরে দিলেন খালিক কুল নে আপকো মালিক কুল বনা দিয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ব্যথা লাগে? লাগবে না একটু একটু? আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা কি বলে, আমরা কি বলতে লাগলাম? আল্লাহু আকবার। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सारा दुनिया
আল্লাহ আছে মানতেই হবে, কিন্তু ধরার কোনো ক্ষমতা ইয়ার বাড়িলাম মামলা কি গটাই রাখলেন, বলে যে খবরদার আমি খালেক, পৃথিবীর জগতের মধ্যে বসে মিলকিয়তের দায়িত্ব আমার মুস্তাফার হাতে সঁপে দিলাম। এই কারণে চাঁদ বানাইলাম আমি, দুই টুকরো করে দেখাইবে আমার নবী। সূর্য ডুবাইলাম আমি, তুলে দেখাই দেবে আমার নবী। মানুষ মারি আমি, জিন্দেগি দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহর দুই সন্তানকে দেখাই দেবে আমার নবী। পাথরের মুখ দিই নাই আমি, আর মুখ খুলে দেখাই দেবে আমার নবী। গাছকে মারলাম আমি, কান্নার আওয়াজ দিয়ে মুখ খুলে বলবে বলাইবে নবী। গাছ লাগাইলাম এক জায়গায়, নবীর প্রস্তাব পায়খানার প্রয়োজন, শৌচাগার কেমন করে হবে, আমার নবী ইশারা দেবে, গাছ হেঁটে এসে নবীর চারিদিকে দাঁড়িয়ে শৌচাগার বানিয়ে দেবে। এই কাজ হলো আমার নবীর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর খন্দকের পরীক্ষা খননকারী 1480 থেকে শুরু করে এই রাসূল, এ আমার প্রিয় রাসূল, আবার হবে জাবের ইবনে আব্দুল্লাহর 10 জনের 1480 জনের খাবার বানিয়ে খাওয়ায়ে দেবেন আপনি নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বাবা রে, মিথ্যা বললাম মনে হয়? নবী তোর বাবার মতন, নবী তোর দাদার মতন, নবী 14 খানদানের মতন। কোন নবীর ঈদে মিলাদুন নবী? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার বিষয়ের আলোকে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, কুল ইয়া রাসূলুল্লাহ বিফাদলিল্লাহ। বাবার একটু খেয়ালদারি করেন, ছোট্ট বাচ্চার কাছে বিচারটা দিলাম। কুল ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল, আপনি এলান করে দিন বিফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা, আল্লাহর করুণা। বিফাদলিল্লাহ মাওলাজি ওয়া বিরহমাতিহি কেন বললেন? ফজলের যে মানা রহমতের সেই মানা। আবার রহমত দিয়ে আলোক করে উল্লেখ করাটা কি? বলে যে অনেকে অ্যাক্সিডেন্ট করবি, আমি আল্লাহ জানি। রহমত যখন তালাশ করবি, আমি আল্লাহ তাফসীরুল কোরআন বিল কোরআন দিয়ে সাজায়ে দেব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত কে কে কে? বলে যে আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আচ্ছা মাওলা, ফজল পেয়ে গেলাম, রহমত পেয়ে গেলাম, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে বার্থডে, ম্যারেজ ডে, দুই ঈদ, শুভ খতম, নাম তোয়ারি, আল্লাহ এইভাবে হাজার হাজার বাংলাদেশের স্বাধীনতা সব খুশি আছে। আল্লাহ বলতে লাগলেন খবরদার, সব খুশির সেরা খুশি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কিসের দুই ঈদের খুশি, কিসের বার্থডের খুশি, কিসের নাম তোয়ানির খুশি, কিসের শুভ খতনার খুশি, যত খুশি, স্বাধীনতার খুশি, যা যা খুশি তোর কাছে আছে, সব খুশির সেরা খুশি হলো আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর খুশি। আমার আল্লাহু আকবার, মারহাবা বলবেন না বন্ধুরা? কষ্ট হয়, এই ওয়াজগুলো কি নতুন? বানিয়ে দেওয়ার ক্ষমতা কারো কাছে আছে? কোরআন দুটি আছে মনে হয়, নবী দুইজন, কাবা দুটি, আল্লাহ দুজন মনে হয়। হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। সুবহানাল্লাহ বলবেন না? হেরমে পাক বি अल्लाह भी कुरान भी है, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है। ডক্টর ইকবাল মরহুম এত সুন্দরভাবে এলান দিয়ে দিলেন, মুসলমান আমরা সবাই এক বরাবর, নামাজ এক, রোজা এক, কাবা এক, নবী এক, খোদা এক, সবকিছু এক, কিন্তু তফররকাত কোথায়? ওরে ব্যাকল 6666 আয়াত কোরআনের তেলাওয়াত করে
খুঁটিয়ে খুঁটিয়ে বের করি নবীকে মানুষ কোথায় বলল, নবীকে মাটি কোথায় বলল, নবীকে পাওয়ারলেস কোথায় বলল, নবী বাগদাদার মতন কোথায় বলল। আর খোদার জাতের কসম প্রতিটি হরফ হরফ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেখলাম। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, ঠিক কিনা? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাহানে কোন সমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সারা দুনিয়া বাবারা কষ্ট লাগে, বাংলা কলিগুলো বুঝতে কষ্ট লাগে মনে হয়? না না না, এই জন্য আহলে সুন্নাতুল জামাত সবকিছু করলে প্রশান্তি মিলে না, মিলাদুন নবী করলে অন্তর শান্তি পেয়ে যায়। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা গরিবের মেয়ে দিতে পারা, বিয়ে দিতে পারা যায়, একটা বিষয় তৈরি করে দেয়, মিলাদুন নবী করে হই হুল্লা করে লাভ কি? আল্লাহ বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত খুশি বান্দা পৃথিবীর জগতের মধ্যে আছে, সব খুশির সেরা খুশি হলো আমার নবীর মিলাদুন নবীর খুশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রহমত দিয়ে প্রমাণ করে দে অন্য কারো কথা না, সব নিয়ামতের সেরা নিয়ামত একমাত্র আমার নবী। এবার সামনে অগ্রসর হলাম, যে আয়াত দিয়ে শুরু করলাম, একবার চোখ কান খুলে মগজটা একটু ধোলাই করে দেখেন। এই মুনিব পেয়ে গেলাম সব খুশির সেরা খুশি কোন খুশি? কোরআন থেকে পেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার দামি সম্পদ কোনটি দিলে বলে দাও, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার কি চাইলাম? ও মাতন না, দামি জিনিস মা বাপ, দামি জিনিস না মা বাপ তো দামি, আর কিছু আছে না দামি চাওয়া? কোন হইতে মা বাপ দামি, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, সোনার টুরো, হীরা, হিরণ, হিরণ, পানি, বাতাস, অক্সিজেন, ন ওমা ন ন ন ওমা হাকি, সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হন না ও বা আল্লাহ আল্লাহ যুদ্ধ করি বেলায় জন না কেনা সুতো কিরবে ইয়া হরাতে বাসিবার ফত খন্ডে। ও মুনিব একখানবার খনা সবচাইতে দামি সম্পদ বিশ্বর জমির কি দিউ আল্লাহ কেনা হ, সুবহানাল্লাহ। আরো বড় করি ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। বান্দা খন্দকার ফারাত আর এই এলাকা মাবুন বাব্বায়ল ব্যাকুল একখান একখান ধরি সব নিয়ামত সাথে 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 নিয়ামত শেষে বুনা আয় শেষে দিউ। ওয়া ইন তাউদ্দু ইন শর্তিয়া, যদি তুই গণা ভরা আরম্ভ করস, যদি আল্লাহ নিয়ামত গনতে গনতে তুই শেষ, আর খোদার নিয়ামত শেষে বুনা আর কেনা বড় করে হন না শেষে বুনা। অবাক গভীর মনোযোগ গ্রহণ। এরো ঈদে মিলাদুন নবী মাওলার এতাই নিয়ামত তুই ধর গনি ভরে শেষ করে নবাজ্য আসল নিয়ামত খন্নানে কেনা খ আল্লাহর কোরআনে এলান দের লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুসলমান আলাল মুমিনিনা। এই খন্দকার ফারার মিলাদুন নবী উদযাপন কমিটি গৌসে পাকের ইয়াদগারি করে নল সরাসরি আল্লাহ খোদের সমস্ত যত
এসানাই খোদাই করছে পৃথিবীর জগতের ভিতর স্বর্ণ দি চাঁদি দি রূপা দি হীরা দি মণিমুক্তা দি মা দি বাপ দি প্রেসিডেন্ট দি মন্ত্রী দি এমপি দি পানি দি বাতাস দি অক্সিজেন নাইট্রোজেন দি 60 লক্ষ উদ্দি মানুষ দুনিয়া তুঙ্গে ইগুদে একমাত্র অক্সিজেনের লাইটিং না বেটি আর কানা বড় করে হন না করোনা ভাইরাস ওমা ইয়াতুন বড় দামি জিনিস আল্লাহ কি বানাইও দেন আল্লাহ কত খবরদার সব চাইতে বড় দয়া পানি দিয়ে রে নগরী বাতাস দিয়ে নগরী অক্সিজেন নাইট্রোজেন দিয়ে রে নগরী মাওলা কি দিগো দেখে না খানা ঈদ বাতা ফিহিম রাসূলা আর খলজে টুরে নবী তোরার কাছে দিবেলাই আর খলজে টুরে মুস্তাফারে দিবেলাই দি ইয়ে সব চাইতে বড় দয়া সব চাইতে বড় ihsan সব চাইতে বড় নিয়ামত বড় করে হন সুবহান আর কেন বড় করে হন ফগড় তুই দিনে হন মুকুতুন বানা হইনে হন তো ঈমান সরা এদারা হই না না হয় কোরআন সুদ্দারা হই না না হয় তো মিলাদুন নবী না বলে হদ আল্লাহ কতে এতিকিন হওয়ার ফরজ তোরা সুরাইয় কল তোরা খাইলো শরম লাগতো না হায়া শরম তোরা তুই নাই আল্লাহ আয় খোদাই গদি ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল সুবহানাল্লাহ 570 খ্রিস্টাব্দে 12 নবী আইবে ইয়া নবী বলে আরিবে মরা আল্লাহ হতে নবী গুণ মারিবা 1,24,2,000 এই নবী হল তোরা হন্ডে তাবি আসমানত তাবি জলত তাবি ফারত তাবি সাগরত তাবি পর্বতত তাবি মাটির নিচে তাবি আসমানের উড়ে তাবি যে জেড়ে তাবি তা ওয়াদা দে সুবহানাল্লাহ আল্লাহ কি ওয়াদা দিতাম ওদা আন নবী জাত তাই এত তোরা যে জেড়ে তাইবে এতুন আন নবীরুত ঈমানও আনিবে সাহায্য মনোযোগ দন ঈমানও আনিবে তো ঈমান আনন্ত আইম বুঝতে সাহায্য করিবে লাই মাতন না কেন তা আন নবী কি অন্য নবী তুন গুরু মানলা আর কেন বড় করে হন না सबसे औला वो आला हमारा नबी जुरे जुरे सबसे औला वो आला सबसे बाला वो खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे औला वो आला सबसे बाला वो कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला वो आला सबसे बाला वो हौसला नबा जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे औला वो आला सबसे बाला जिसने टुकड़े किए है कमर के वो है
नूरे वहदत का टुकड़ा हमारा नबी सबसे सबसे बाला वो अबा हॉस्टल ना होना या खुदर के लंदे ईद मिलाद नबी अजुक गौसबाग में उधरी फली तो जुम दरी फली भी देता हूँ बुरी बुदा बाजी ए मिलाद नबी गुरुत्व जिधर अज़ियतुन आई सप्ताह पर सप्ताह हो यांगार किन शेषे बुना या डायरेक्ट अल्लाह कुरान अजो हदीस शरीफ होई नहीं डायरेक्ट कुरान होता जुदी क्यों मिलाद नबी नहीं भी रहाई इते जे इब्लिस शैतानर भाई होना संदेह আছে না তো মিলাদুন নবীর গুরুত্ব আই বুঝত দিনা আল্লাহ বুঝত দে আরোগ্য আয়াত আইবে হন আর অবস্থা বুঝনা আয় অবস্থা না বাজি এত লাই আই ফিস্টা নম্বর ন হই সূরা ন হই অন রুকু ন হই আমিন হন না আর কানা বড় করে হন না ইয়ান বোধ করলে একটু জবরে জি ঠিক না এই কারণে আর অভ্যাস দিয়ে নাই আর ওস্তাদের মানা তবে আরা ফরাইবেল্লাহ বলি आज এখন যে হতা হইব হন তো শুরু ফেদেন না লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম শারা নিয়ামতিন হুত্তুন বারগ যায় দিবে তুমি বারগ যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার লাস্টে আমরা গুরুত্ব যেতে দিয়ুন আচ্ছা খোদা ফরজ না ওয়াজিব না গল্লি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাদুন নবিয়ান ফরজ না ওয়াজিব না গল্লি কি সুবহানাল্লাহ জানিবেলা মনে হন না আশা আশা कुरान कुरान दिए रे तो फक्कता है बंतो अल्लाह कबूल करो आमीन अरे कार मानुष नहीं बाल्लार जून आसुम बेगुन मैफा नमत मैफा ना तो यन की मैफा ना मरत फार वो बदल हक वाला तीर ली दिखला हक बोई जाओ ना गम नलाने सारे दी बेदा हत को मादी इब्लिस एक बुजुर्ग सलातुन या रसूल अल्लाह आय हन संकार मुहूर्त ना दी हजरत कबला रोडी बेद मानुष जाते बसते 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 लाइफ करो ना हन देवें फैंडल फुरे उजूर मगरिब नामाजर फरे और अनरा अशर नामाजर फरे तौबा तौबा बोर मोहब्बत मार मोहब्बत बाफर मोहब्बत फुतुर मोहब्बत टोटो एक गो खबर से बना मातन ना हल्ला फला बितले गुंदे वमाल हयात दुनिया इल्ला माताउल गुरूर किउरबो जमीदारी आर राजत्व आर पृथ्वी आर सम्पद आर गाड़ी आर बाड़ी आर बউ आर ফুয়া आर তুই হার মাতন না একনা ফুসলের যথেষ্ট আল্লাহ হতে ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আমার ভাষা না কোরআনের ভাষা এই জিন্নাতের দল এই ইনসানের দল উপরে যা নিচে যা উত্তর যা দক্ষিণ দেখ পশ্চিম দেখ পূর্ব দেখ যে পুরীর মধ্যে যা আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাবের ফত আছে না বাসিবের ফত আছে না লোবের ফত আছে না তেতান কিলে বাইতুন বাইজুদ হয়ে গই বাইতুন বনজুদ হয়ে গই মা বড় আলোক করে দিন আতান কিলে করে দিতে হবে কি ফায়দা হাল্লা করতে লাগবে তো সম্পদ দেখিন আজ ইয়ার খালি ইয়ার ফর আন নাথিং তার বিয়া করলো এটা আর সম্পদের মধ্যে ববে মোজ করিব আর আর অনরাইলে দিয়ে অজাল দিব 60 লাখ রুদ্ধি হইলাম ধরো না কেল নগরন ধরো কি হইলাম 8 লাখ রুদ্ধি বিশ্বতুন মানুষ মরে গই এটা বোধ কিয়ার বাপ গই বোধ কিয়ার বাগি গই জানাজার নামাজ না ফরজ আছে আর আজার রুদ্ধি জানা যায় গুনাহগার গোলামের ফতে ফরম বুঝি অবস্থানে জেরে 3টা বাজে কিরোড় ফুয়া হড়ে গই হদাস্তনু ফুয়ার জানাজাত বাপ হড়ে গই হদাস্তনু মরে যাবে দেই আল্লাহ রা মারে বেলেই ভালো আর অনুভব কিন্তু আর বাসকে রাখি আজিয়ার রাতি বন রাত তকদির রাখি আল্লাহ যে রাতের বিনিময়তে জান্নাত এখন আইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ লাইলাতুল কদর তো দামি রাত
ব্যাকরণ লাইন কিন্তু আজিয়া যারা খন্দকার ফারা মিলাদুন নবী উদযাপন কমিটি ইতার আল্লাহ সুবহানাল্লাহ क्या क्या এখনো যারা আশিক রাসূল লাইলাতুল কদরতুর বড় রাত মানায় দে মিলাদুন নবীর রাতে সুযোগ পাইলে আই হোমা হেকায়েত এন্ডু নভাইলা আরেকবার দোয়া দিয়ে আনিবেন আল্লাহ কবুল করুক আমিন আবার আর দোয়া দিলি কন্ডিশন টিয়া গুনি যায় তো না মেলা মাইতেন না কিন্তু হোম দিলি গলা দিবি কি তোর মার আবার আর দোয়া দিন আর ইতিমনল্লা টিয়া দম পড়ে মাই ফড়লাই অনরা সগুত ফুললি আই দুই যাইম গই যদি গোড়া বাংলাদেশও সগুন নবর আয় করতে আতাল্লাই ইয়ান আড়াদারে জানো হ্যাঁ খন্দকার পাড়া পৌরসভা উগ্র তিন মাইফল আল্লাহ হাসা ফাটল বাপ্পু নিত্যা নিবেন ফাঁস হইতে 10 বছরের ভিতর যে মা বোন স্বল্প সময় স্বামী হার হয়ে জীবন যৌবন আছে স্বামীর নেপারে রুগ্ন মাইফাকে জন্ম দিই শুধু এলে মাইফা এতিম মাইফা আল্লাহ আর দেখান হারখানা গুজি জুনুরে হাফেজে কোরআন বানাই দিও ডিগ্রি পর্যন্ত ফরাইম বিনা যৌতুকে বিয়ে দিই এখন বড় করি সুবহানাল্লাহ হন হোস্টেল না হন এবার দেখা যাবে আত্মহত্যর মোহাম্মত আজিয়ার রাত 3 দিন প্রোগ্রাম আর যত টিয়া ভাইম ফজর হইতে হাদিয়া যা দোয়াল্লাই ভাই আমি হিসাব নবা আজ মুলিশে ফইন না পারি ডেলি 3 দিন করে চালাই যাম পরে क्या এই দেশের মুলুইল ফিরন আদাম বাড়ে দি আয় তো দামি নছিলাম আর শুনি হল তো টুরো তো টুরো এবার জায়গা নাই এক ফিরার এক ফির দিন না পারে এক মুলুই আর এক মুলুই দিন না পারে ঠিক না একখানা বড় করে হল যে মুলুতুন যে ফিরুতুন এক জররা পরিমাণ হিংসা তাইবু অহংকার তাইবু লোভ তাকিবু হ্যাঁ ইবে কি আলেম না জালেম ওলি না বলি আল্লাহ তাআলা তোমারে রক্ষা করো আজিয়ার এই মুহূর্ত দোয়া আয়াতে মুবাহালাত তুল এই সুন্নিয়তের ময়দানে যারা আগুন জ্বালায় টুরা করে বেলাই আল্লাহ ইবলিশ করার তুই উপযুক্ত শায়েস্তা দাও ইবে আর গুরু বলি বড় দাও ঠিক না বেঠিক আয় হনফিরের মুরিদান সাহেবের দরকার নাই ইবে রিকশাওয়ালা ইবে দিন মজদুর ইবে ঠেলাগাড়িওয়ালা ইবে ডেলি ইনকাম করে হয় না যদি সুন্নি হয় ইবার মাথার তাজ আমিন হন না ইবে মি ইবে হালা ইবে গোরা ইবে জওয়ান ইবে বুড়ো আর তিন দরকার নাই মনে থাকবে না সুন্নি যদি হয় ইবার মাথার তাজ আগুন লাগাতে লাগুন না নিবেন নি কেউ আছে না ফাজান না আকাবির নকল আছে না আল্লাহর বুঝিবে তৌফিক দাও জাল্লাই হাদির ইতে সুগুত মানে নাই যারা গো চুরি করি তো হদ্দ সোর জাল্লাই চুরি করি তো হদ্দ আফসোস শুরু হয়ে গিয়ে মাত্র এত লাই মুকুর বুলি খুলি বেলা করে চিন্তা গরম করি কি ন্যায় করিস না অন্যায় করিস বালা করি না খারাপ কর ঠিক না বে ঠিক আল্লাহর বুঝিবে তৌফিক দাও হোস্টেল না হলো লাল লাল ভাল ইয়া খুদ্দুরত গেলে মনে আছে না কি হইতাম গেলেন না আজিয়ের রাইট সুবহানাল্লাহ লাইলাতুল কদরতুন দামি সুবহানাল্লাহ কে লাইলাতুল কদর ভাই দেখেন মনে আছে না সূরা কদর শান নজুল সন শামুনুর কিচ্ছে গোড়া ফরন আর নবী ইজাত আতিককে 1000 মাসের সওয়াব 1000 মাস 1000 মাস 1000 মাসের সওয়াব রাতিবে কেন আমার প্রিয় মাহবুব স্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে দিলেন বনি ইসরাইলের সমন নামের একজন বান্দা যেইজন 1000 মাস ইবাদত করে দীর্ঘদিন তার হায়াত ছিল দিনের মধ্যে রোজা রাখতেন রাতের মধ্যে ইবাদত করতেন আবার যুদ্ধ জিহাদের ময়দানে জিহাদও করতেন এতগুলো সওয়াবের মামলা দোয়া কবুল হওয়ার মামলা বলতে 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 সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সামুন 1000 মাস ইবাদত রিয়াজত করতে পারা এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয় দীর্ঘদিন হায়াতের মামলা ইয়া রাসূলুল্লাহ আমাদের হায়াতের বাজেট কম 60-70-80 বছর ওভার হয় আমাদের মামলা কি হবে আমার রাসূল এলান দিয়ে এবার নিজের ফাদার মধ্যে একটু করে মোহাব্বতের ভাষা হয়ে গেল আমার আল্লাহ বলতে লাগলেন জিবরিল
আমার নবী শামউনের ঘটনা বলতে গিয়ে সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উম্মতের মধ্যে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, ধরাশায়ী রোগী, বয়সের পরিধি কম, সন্তান চালাইবে কেমন করে, পেট চালাইবে কেমন করে, বিবি চালাইবে কেমন করে, এ আমার প্রিয় রাসূল, আমার কি করার আছে? শামউন তো অনেক বছর হায়াত পাইল, সেই জন্য ইবাদত করতে কোনো সমস্যা নাই, গায়ে শক্তি ছিল, আমাদের মধ্যে শক্তিও নাই, হায়াতের বাজেটও তো পাবো না। আমার নবী একটু চেহারা মলিন করলেন আর এলান দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ইচ্ছা করে কোনো কথা বলেন না, আল্লাহ যতক্ষণ বলান না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জিবরাইল, দৌড় দিয়ে যাও, আমার মুস্তাফার নূরানি কদমে গোলাম হয়ে যাও। উম্মতে মুহাম্মদী আনসার মুহাজিররা আমার মাহবুবকে প্রশ্ন করে ফেলেছে, উত্তর দেবে না। আমার নবী জানলো আমি মুনিবের ভালোবাসার কারণে উত্তর দেবে না। যাও যাও যাও, আমি মুনিবের পক্ষ থেকে উত্তর দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা আনসার মুহাজির হায়াতের মামলায় জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের প্রয়োজন নাই, যদি জিন্দেগির মধ্যে একবার হলো লাইলাতুল কদর নামের একটা রাত দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনার কারণে, সমুনের কিচ্ছার কারণে, বনি ইসরাইলের উম্মতের কারণে আপনার উম্মত বলে, আমি আল্লাহ মাত্র একটি রাত আপনার উম্মতরা যদি রমজানুল করিমের লাইলাতুল কদরের রাতটা পেয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কদরের রাত যদি আপনার উম্মতরা পায়, 1000 মাসের সওয়াবের চাইতে বেশি সওয়াব আপনার উম্মতকে দান করব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আচ্ছা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল লাইলাতুল কদর পেলাম আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কার কারণে পেলাম? আমার নবীর কারণে। রজবের প্রথম তারিখ আমার নবীর কারণে। আরে দুই ঈদের 2 রাত আমার নবীর কারণে। লাইলাতুল বরাত আমার নবীর কারণে। বন্ধুরা, 5টি রাত পেলাম নবীর কারণে। আবার সব রাতের সারা রাত প্রতিদিনের জন্য বানিয়ে দিলেন। যারা সোয়ে মদিনা चलिए उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब की बारात है। सलातुनिया তারা ডরা দুজরে হন বা ফারাডা ইনলেক দিন তো বইন না আসানা নাই হই বেন্দে আমিন হন না আরো বদতারা ইন করতে মুখস্থ, তারপরও গগস লাগাই যায়, রঙিন চশমা লাগাই পর ওমা আর বাপ দাদা হই দে আন নবী শান কেন বাড়িবু আল্লাহ হতে তোরা কি শান বাড়াবি ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া আল্লাহ তোর নবীর পজিশন তুই হরে নিও হতে আয় খোদা জানবে আন নবী আন্ডে দীর্ঘদিন রিচার্জ করলাম আর কামের বছর 94 ইংরেজি। সুবহানাল্লাহ। ডক্টর জাফরুল্লাহ তারা ও বন্ধু হয়তো বাইরে ভাই কি হস তুই হয়তো হয়তো দেখদি গোড়া মেরাজুন নবী আল্লাহ সুন্নিয়তের পক্ষে। সুবহানাল্লাহ। কোনো বাতিলের পক্ষে আর খোদা নাই, তারিফ আর ইউটিউবের পক্ষে আল্লাহ নাই, আল্লাহ দেখদি সুন্নিয়তের পক্ষে। কেন বড় করে ওটা সুবহানাল্লাহ। নবী নুদিয়ান দলিল মেরাজুন নবী, গায়েব জানা দিয়েন দলিল মেরাজুন নবী, পাওয়ারফুল নবী মেরাজুন নবী, গুনাহ নাই নবী মেরাজুন নবী, জিবরিল উত্তর পাওয়ার বেশি মেরাজুন নবী, খোদা সাহেবের মামলা মেরাজুন নবী, জান্নাত জাহান্নাম মেরাজুন নবী। আল্লাহ খোদা জিবিআই খোদার খোদাই কিন্তু আসেস এবার আল্লাহরও চাইলো ইয়া আল্লাহ কিয়া হতে কিয়ামত পর্যন্ত নবী গায়েব না জানে খোদাদের কিয়ার গালার ফালা দিবাই না। ঠিক পরে করে সুবহানাল্লাহ বুঝতে হস্টেই মাল্লা আয় হতা কেন গাত ফরফান করে হই দেরি আল্লাহ কি দুশমনী আছে না বা খিল্লা নবীর ঘরে ইল্লে গোস্তাখিয়ার বেয়াদবি করদ আল্লাহ 1,24,000 2,01,000 নবী পয়গম্বর রাসূল আল্লাহ তো কি কেড়ে নিবেন না হতে না না তোর নবীর কিনে দিবে
আর সুন্নার নবীর গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের নবী বিতিবার হলছে টিভি হাবিবুল্লাহ এখানে বড় করে না সুবহানাল্লাহ যে লকব পানায় হন নবীর নদী ব্যাক নবী কল আসমান পর্যন্ত শেষ আর আন নবী খন্ডে যেটা জিবরিল সাহেবের ক্ষমতা নাই এন্ডে সুবহানাল্লাহ জুসিদরা মুনতাহা জিবরিল আমিকা वसीदरा मुबतदा प्यारे नबी का सलात दुनिया বাবারা কষ্ট লাগে একটু জিজ্ঞাসা করার কারণে টেনশন জীবন নে হনো আর ভাই আইজে এখন আল্লাহ কবুল করুক বন্ধুরা ওরা ভাই আমার পতার প্রসঙ্গটা নিলাম আমার নবীর ঈদে মিলাদুন নবী আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম মাওলা সবচাইতে দামি সম্পদ সেরা খুশি কোনটি কোরআন দিয়ে এলান ঠিক আছে না হুয়া খাইরু মিম্মা ইয়াজমাউন বাজান অর্থ ফসল কোরআন আয়াত হয়ে দিবেন ঠিক আছে না দ্বিতীয় নাম্বার সবচাইতে দামি সম্পদ সবচাইতে বড় ihsan আল্লাহ কি দিয়ে করলেন বলে যে ঈদ বাআথা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দামি সম্পদ পেয়ে গেলাম এই মুনিব মাওলা এবার বলো সবচাইতে ভালো কাজ সবচাইতে দামি কাজ পেয়ে গেলাম মাওলা এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম ফরজ না ওয়াজিব না যদি খন্দকার পাড়ার মিলাদ উদযাপন কমিটি এরকম কোন ভালো কাজ করে ফেলে সেরা ভালো কাজ মিলাদুন নবী কোরআনের আয়াত দিয়ে সেরা দামি মিলাদুন নবী কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যদি খন্দকার পাড়ার আলিপুর এলাকার মানুষ মিলাদুন নবী যদি করে ভালো কাজ দামি কাজ পেয়ে গেলাম করেই ফেললো মাওলা তুমি কি দেবে আবার তাফসীরুল কোরআন বিল কোরআন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা হুজুর আছে না জি আছে অনত্তর ইতরাতন ফজরের দিন তারা ধরে ফেললে আলহামদুলিল্লাহ মান আমিলা মান ইসমে মৌসুল আম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ভালো কাজ হাটহাজারি থানার খন্দকার পাড়ার নারীয়ে করুক পুরুষে করুক মান আমিলা সালিহান নেক কাজ ভালো কাজ মিন যাকারিন আও উনসা নারীয়ে করুক ইয়া তো বা পুরুষে করুক ইয়া তো বা নারীয়ে করুক ইয়া আল্লাহ যদি করে ফেললো খন্দকার পাড়ার মিলাদুন নবী উদযাপন কমিটি ভালো কাজ দামি কাজ সেরা খুশির কাজ ঈদে মিলাদুন নবী হওয়ার কারণে গঠায়ে দিল নারী পুরুষরা বুড়ো বুড়ো বাবারা নওজওয়ান ভাইরা প্রবাসী ভাইরা কোন পাগলামিতে পড়ে গেল আল্লাহ বলতে লাগলেন পাগলামি করলি কেন আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম ফালানু হুইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আরে এই আল্লাহু আকবার আরে রিসালাত আরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা গাজী শেরে বাংলা পবিত্র ঈদে মিলাদুন নবী ইয়া বানাই হইবেন না হনো এত লাখনো মাফুয়া বিয়েতে লাগবে কারণ গাল লাগাবার হইতে দূরে আবে লাগে আসান রাজা তুই হতুন হইলে দে খোদার কসম আল্লাহর কোরআন হতুন হইতে আল্লাহ তুই কি দিবে দে খন্দকার ফাজ্জালো রে এ বুড়ো বুড়ো বাফক লেফটা বইলই দেন রে তার ফালাত জোয়ান বাইরে লাফরা সারিয়ে রেসি দে মাহবর মহব্বত এক গুজি দে আল্লাহ তুই কি দিবে দে তারা রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর বুলন নে হনো ইবে তো বহুত পুরনো ইতার বন্ধু বিয়াক করবে 1 নম্বর 2 নম্বর এখন আছে বন্ধু এখন কি হইবেন কোরআনের আল্লাহ তুই খন্দকার ভাজ্য মানুষ হলো রে মেইফা মরত পরে কি দিবে দেখ না হ না সুবহানাল্লাহ ইয়া শেষে আসি হইমা ইয়া উজুর ক্লাস নেন না বুলু হইবেন না হনো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা অবুক মুনিবুর দরবারত জিজ্ঞেস করলাম আল্লাহ উত্তর দেন যদি বালা খাস সেরা খুশির খাস
আল্লাহ অন্য কেউ নয়, যারা মুমিন বনে গিয়ে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সুবহানাল্লাহ। আল্লাহ ইবে হিন্দু বুদ্ধ খ্রিস্টান আর খন্দকর ফারার ইবে গো মুমিন মাইফা মরতফা বড় করে না, সুবহানাল্লাহ। ও মুনিব্রে, যদি কেউ গরিব ফেলাই মিলাদুন নবী, আল্লাহ তুমি কি দিবে কেন খানা? আল্লাহ কত ও ৮০০০ তানার এই আরো খন্দকার ভাড়ার মেইফা মরদ ফল মিলাদ উদযাপন কমিটি হল আই মুনিবেরা কিন্ন ফেললাম। আর নবীর মিলাদুন নবী কেন সেরা খুশি বানালি, আর নবীর মিলাদুন নবী কেন দামি হলি। আয় খুদাই তোরারে হায়াতান তৈয়বা, হায়াতান তৈয়বার শুরু তরজমা। দুনিয়ার জগতত শাটিং শুটিং করি জিন্দেগি করি তারণ। এক নম্বর সুবহানাল্লাহ। তার মানে স্ত্রী দিয়ে হয় বাস পড়তে না, ফাড়াফিরা হওয়ার গদম পড়তে না, স্ত্রীর বাস দেখা যাবে, দামি দামি হওয়ার গদ দিতে, খুশি খুশালের জিন্দগি পাইবেন। হাল্লে বেড়া হলো সারাইন ফকফা গাতাই হায়াতান তৈয়বার প্রথম তাফসীর, সুবহানাল্লাহ। হোস্টেল না হলো বানায় হর বলে ৩১ তাফসীর আত্মা আছে, সুবহানাল্লাহ। বাকিগুলো আর নও দিয়ে দেন আর হইন আর বয়স হদ্দুর ইয়া বাজি ফন্ন হদ্দুর বুঝু। আয় ২২ বছর ফন্না বুঝছি, ১৬ বছরে মাস্টার ডিগ্রি পাস করে। আয় মাস্টার ডিগ্রি শেষ করি এরা সিটাং করে দিতুন অনর ইসলামিক স্টাডিজ খতম করি এরা ওইয়ের মনে করছো না, আবার ইয়ে নয় ন সারি, আবার টুবিও ন ফেলাই কালব্রিড ড্রেসও বুঝছি, যেহেতু জামিয়ার ছাত্র আছিলাম। আলহামদুলিল্লাহ হন হস্টর না হন আফসোস বাজি হল। প্রথম তফসির কি দাহাত দিয়া ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দ্বিতীয় নাম্বার খুশির জিন্দেগি। তৃতীয় নাম্বার হাজার লক্ষ জনতার সামনে ইজ্জতের জিন্দেগি। চতুর্থ নাম্বার গরিব নতাইবু দুনিয়া তারিবু, সুবহানাল্লাহ। অনরা ৪৬ বছর না বছর, আচ্ছা হন চাই ৪৬ বছর যদি লাগাতার করে দেখুন হয় খন্দকর ফারার মধ্যে উন্নতি হয় না নয়। আর এবছর দেখি দি খন্দকর ফারার ঈদে মিলাদুন নবী দেখি আত্মমনগত উনে বেল্লাইরি আরো বাড়ি কেন বাড়ি তুমি বহুত দূর না। জনতা সংঘের উদ্যোগে ৩ দিন ব্যাপী মাহফিল ঈদে ৫০০ গয়াল মহিষ গরু উর্কিচ্চর জনতা সংঘ ৩ দিন ব্যাপী মাহফিল। যারা ৯ জন একবার যাবেন ৯, ১০, ১১ রবিউল আউয়াল ৭ তারিখে আলবেদা ঈদে হসত ৬০০ ডেক ৬০০ ডেক। আজ ৪৯ বছর ১৫ বছর বেশি দেন নাই, আর ৩ বছরের বেশ কম ডিস্টেন্স মাত্র। ৫ বছর বাদে ওনারা দেখে যাবেন বিল্ডিং হয়ে দেন সনস্থানে গিয়ে দেন টনুস্থানে উড়ে যাতেন গরুর কোরবান করছে বাড়ির অন্য মানুষও বানাতে আদার দৃষ্টি করি তারাই না দেয়। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর ভিতরে মিলাদুন নবীর গুরুত্ব হইন্দে হন পড়বে খোদার কসম। রবিউল আউয়ালের শেষ সপ্তাহ বিশিতবার ব্যাগুন উদ্যোগ আরো বাড়ি আর মাদ্রাসার মারত এবছর ১০০ ডেক, আগামী বছর ১১০ ডেক। আরো কোরবানি গরুর দুবাই দুয়ো মসুন আরো কোরবানি গরুর দাম বেশি পড়িব বরণ পড়িব। আবার এর মনে করছেন মিলাদুন নবী হুজুর আয় ৪০ গুণ লই দি অনরার ১০ গুণ হই দি আল্লাহর কোরআনে হই দে মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালা, সুবহানাল্লাহ। ৯ গুণ লাই দিবেন ১ গুণ দিবেন দে এলে লড়ারে হড়ে গেলে দিবেন ইবেন নাম বলতে মিলাদুন নবী, সুবহানাল্লাহ। না এলে বাদুরে হন মুলি করতে দিব না আয় মুলি সাহেব ন দে হই দি। এবং ব্যাগুনের দাওয়াত আগামী বছর সরকারি ডেটে আখেরি বিশিতবার রবিউল আউয়াল মাসর আরো বাড়ি যাবেন ওই যত আজাদ যেতেন আর বনি বেরিজিক দি ফেলে আমিন হইবেন। ১২টার ভিতর মাহফিল শেষ, ফজরতুন শুরু আলহামদুলিল্লাহ। আর ৩ দিন ব্যাপীর মধ্যে হনে গিয়ে হানানো মালিক আর মহিলা মাদ্রাসা চলে যাবেন। ৩ দিন ঈদ চলিব ১২ মানুষজন কে খাইতে পারলি তাই না পারলি যেন আড়াড়ে থাকে
মরদ ফল্লা আলাদা জায়গা মেয়ে ফল্লা আলাদা জায়গা আলহামদুলিল্লাহ না কেতে হোস্টেলে কিনা হনো ওইয়ের মনে করছেন 8,000 ইতুন 17 জন ফারিদ দিয়ে আরো এতিম মেয়ে ফ যারা হনো হোরাকি নাই ভর্তি ফি নাই কিতাব নাই কলম নাই হাতা নাই বোরখা নাই সুবহানাল্লাহ ব্যাগিন আরো দিদি আলহামদুলিল্লাহ হল আর জীবনের ইনকামের 3 ভাগের 1 ভাগ 2 ভাগ আহে তিজুম জায়েজ আর 1 ভাগ আর এতিম মেয়ে ফল আমিন হন না হাল্লা হইলাম যে সমস্ত বিধবা মা বোন কল উগ্র মেয়ে ফুয়া জন্ম দিয়ে দুঃখ ভার জীবন যৌবন আছে আমার ঘরে জেন্না ভারের ইতার আল্লাহ লাইবুদে একখান জন্ম নিবন্ধন লাইবুদে সেরগেন ফটো লাইবুদে নাগরিকত্ব বাংলাদেশের ন্যাশনাল সনদ লাইবুদে একখান প্রত্যয়ন পত্র মাইফার নাম হোসনিয়ারা বেগম বাফর নাম পিতা মৃত আব্দুল করিম আব্দুর রহিম বস এদ্দুর দুয়া গার্ডিয়ান দুয়েন আইডি কার্ডের ফটোকপি দুয়েন রঙিল ফটো কারণ ইবে মোহরে মাতন ভরিব ম মা নানা নানি মামা কারণ ইবে যেন বিয়ে শাদী করি না পারে কারণ মাই ভাইবে নাদিস নদুস হইব ছোট হালত তুন অনর বড় হইব ইবে হাফেজে কোরআন হইব ডিগ্রি পাস করিব ইদের তো মনে হইব তো বাজে আয় কেনা হব্বু আদিয়া না ঠিক না বে ঠিক তাহলে প্রেমর ভাই তালতো ভাই খালতো ভাই মতো ভাই অন্য পারিব আর এই দুইজন ছাড়া নিকে গেলে লকার তালাও খুলতো না সাইতে পারত আলহামদুলিল্লাহ উগ্র মাই ফাল্লাই বর্তমানে বাজেট 10 লাখ আলহামদুলিল্লাহ তো অনে ফ্রি যদি ফরাইবার সুযোগ পাই হয় বাংলাদেশে যদি আরেকখান সগুত ফরে আয় দুই যাই আন্দোলন এখনো এক আলহামদুলিল্লাহ একজন উগ্র এতিম মাইফা যদি তাকে আর হাসে পাঠা দিবেন শুধু আজিয়ার রেফারেন্স দিবে জাতি পাঠাবেন পাঠাবেন ফেরত দিলে তো হইবে না আর ডকুমেন্ট দিবেন অদর আলহামদুলিল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও উগ্র এতিম মাইফার বাপ বনিবার তৌফিক দাও সালাতুন ইয়া খুদ্দুর কেটে মনে আছে না বুঝালেন হইলাম না ফালা নহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা 1 নাম্বার হইলাম 2 নাম্বার হইলাম 3 নাম্বার হইলাম 4 নাম্বার হইলাম মাওলা নাম্বার বাদ দিলাম এবার নাম্বার শুরু করেন তারপরে কি দিবে আল্লাহ কত বান্দা ইবলিস শয়তানের সাথে তোর ঈমান চুরি করতে আইব আল্লাহ দুও বলি হ ঈসা রূহুল্লাহরে খোদার ফুয়া বলি হ যেহেতু বাপসারা সন্তান ফেরেশতা আল্লাহর মেয়ে ফুয়া বলি হ এর মেজাতে ঈমান চুরি করিবার লাই ইবলিস শয়তান আইব ওই মুহূর্ত মিলাদুন নবী যারা করেন না আর খন্দকার পারা যারা করি বেলাইও আল্লাহর কোরআন হতে হায়াতান তাইয়্যিবার তাফসীর করে দে কলমা দিয়ে রে মাজুম সুবহানাল্লাহ উমাইদে মিলাদুন নবী সমরা হই দিয়া মিলাদুন নবী কইলে কি লাভ কলমা লই মরিত তরিবেন আয় কদিন কোরআন হতে আল্লাহ কবুল করুক মত সাকরাতের বিছানা আছে না নাই আছে না খুললে দিয়েন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা কৌসারের মালিক যিনি কৌসারের মালিক যিনি তাকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন নবী তরানে ওয়ালা নবী নবী তরানে ওয়ালা নবী প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যত নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় মত সাকরাতের বিছানায় আজরাইলকে বসায় রেখে
আমার মুনিব বলতে লাগলেন মুস্তাফাকে তোর ঘরে পাঠিয়ে দেব, খন্দকার পাড়ায় আবে কৌসারের পানি খাওয়াইব, আবে কৌসারের পানি পান করাই, পিপাসা চিরতর নিবারণ করে দেব। হায়াতান তাইয়্যিবা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা মানতে রাজি না, আরেকটু করে বল না মিলাদুন নবী করলে কি লাভ? হায়াতান তাইয়্যিবার তাফসীর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তোর মা যাবে না, বাবা যাবে না, দাদা যাবে না, সন্তান যাবে না, আপনজন স্বজন যাবে না, বন্ধা তোর কি হবে? সুবহানাল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুদূর ঢাকা থেকে আগত ঢাকা আশকুরা বাইতুল মাহফুজ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাসান নামা জনাবে মাওলানা হাফেজ মোহাম্মদ আবু হানিফ আনওয়ারি মাদ্রাসাতুল আলী। একবার বলেন না মারহাবা। আর দেখেছেন নাকি পাইছে না কথা বলুন না? তা আজকে মজার ব্যাপার না, আমাদের এই ছোট ভাই নতুন মেহমান আমাদের মাঝে আসলো। আপনারা কিন্তু মেহমানদের হয় নাই, উনি ঢাকার থেকে আসছেন, আশকোনা থেকে। আপনাদের দেখে কিন্তু আমার বাড়িতে এর চাইতে মানুষ বেশি আলহামদুলিল্লাহ। তবে চারিদিকে তো বাতিলের ঘেরা, এখানে মিলাদুন নবীর মানুষ আসবে কোথায়? তারপরও অনেকে চলে আসবে, কারণ মিলাদুন নবীর দলিল দেখা যাচ্ছে কোরআনে আছে, ঠিক না? তা আমি বলবো যে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে পাইতে চাই, আলহামদুলিল্লাহ বলেন না? আসুন, সহযোগিতা করলে মজা পাবেন, কথা বলবেন। আমি স্বল্প সময়ের মধ্যে শেষ করে দেব। শেষ করে দিই কি না? আমাদের সভাপতি মহোদয়, আমি মাহফিল 8-10 মিনিটে কিন্তু শেষ করব, আলহামদুলিল্লাহ বলেন না? রাখেন। এখানে আসলাম কোথায় বাবারা? একদম সরাসরি হায়াতান তাইয়্যিবা। আজকে আমার সম্মানিত প্রধান অতিথি বয়সে ছোট হলেও এলমিয়ানা কিন্তু কম না। আশকোনা থেকে আপনারা আনতেন, নিশ্চয় যোগ্যতা আছে বলে এনেছেন। না না, আজকে সবকিছু আপনি মেহমান না, আমি তো এখানকার ছেলে, আমার এলাকার ছেলে। হুজুর আবার দেখতেছেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। কেউ রাগ হচ্ছে? একটু এগিয়ে বসবেন তো, কারণ নতুন মেহমানের সম্মানার্থে আপনারা ডিসিপ্লিন রক্ষা করবেন। একটু মেহরবানি করে বসে যান। আসুন বাবারা, আমি হায়াতান তাইয়্যিবার 31 তাফসীরের মামলা যাচ্ছি না, এক এক করে বলি নাই। কত আসলাম? সব উপরের কাজ সেরে এখন কবরে চলে আসলাম। সুবহানাল্লাহ, মানব না? সুবহানাল্লাহ। মাওলা আজকে খন্দকার পাড়ার মিলাদুন নবী উদযাপন কমিটি যারাই সাজাইলেন ঈদে মিলাদুন নবী, মার বাবারা জন্ম যারা দিলেন, তাকদীর ফলে গেল, এরপরও কি কোনো মামলা? আল্লাহ বলতে লাগলেন খবরদার। মুফাসসিরে কোরআনটা নিখুঁত ভাবে বের করলেন। 12 সূর্যের তাপ যখন হবে, শুধুমাত্র কবরের মধ্যে মুনকির নকিরের সওয়াল আর জবাব আমার রাসূল এলান করলেন, সবার জন্য আমি সবার কবরে আমার উম্মত যখন দুনিয়া থেকে শাহাদাত বরণ করবে, ইন্তেকাল করবে, আমার উম্মত তো দুর্বল, কাহিল, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, বিভিন্ন রোগে আক্রান্ত,
বয়সও কম, ইবাদত রিয়াজত দিয়ে মাওলা তোমাকে রাজি করলো, তার কোন নজির আমার উম্মত দিতে পারবে না। 63 বছর চোখের পানি দিয়ে কান্নার রোল বসায় প্রেমা সাগর বানিয়ে দিলাম। কেন কাঁদলাম? এখনো নবী কান্নায় আসে না নাই? আশেকের চোখ দিয়ে দেখা যায়, আশেকের কান দিয়ে শোনা যায়। আলা হযরতের কলম পড়ে গেল, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह, केंदे केंदे नबी तो सागर बनाए दिले। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। सुभान अल्लाह। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। मुदेर मनो को तो ताते बेता को तो टूक। सुबहानाल्लाह। ও খন্দকার পাড়ার মানুষরা, আমাদের মনও কত, গুনাহও কত। সুবহানাল্লাহ। ব্যথাও কত। আল্লাহু আকবার। তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে মনে হয়? কোন নবীর ঈদে মিলাদুন নবী, যে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি বাসাইলেন, সাগর বানাই দিলেন, এখনো কান্নার মধ্যে আছেন। কেন? আমার নবী নিজের জন্য দয়াল নবী, একটুও কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে, ঠিক কিনা? এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। এমনও আপনা তিনি, এমনও আপনা তিনি, যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক না? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না। যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা, শাহে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না,
না না যে জন হবে, ঠিক কিনা? এই জন্য আলা হযরত আজলে উনকি পানা, সুবহানাল্লাহ। আর জোরে, আমি শেষ আর ধরছি না, যদি সেদিকে যায় আমার ভাইয়ের সময় নষ্ট হবে আর আমিও থামাইতে পারবো না, যদি গৌসুল আজম বলি সুবহানাল্লাহ। আজলে উনকি পানা आज मदद मांगो उनसे, आज ले उनकी पना, आज मदद मांगो उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। बस बाबा ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বাকি ছিল কোথায়? 12 সূর্যের তাপের তলে। আর সে ছায়া আছে না নাই? ছায়ার কথা বলবো না, মিলাদুন নবী করলে মেঘবানার ছায়া, আরশের ছায়া, রহমতের ছায়া আল্লাহ দান করবেন। এই আয়াতের তাফসীরের লেখা, জোরে বলুন না সুবহানাল্লাহ। না 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 মাওলা, মানতে পারলাম না। বলে যে মিজানের পাল্লা যখন হবে, ওই মুহূর্তের মধ্যে সওয়াবের পাল্লা ভারী করে দেওয়া হবে, গুনাহের পাল্লা হালকা করে দেওয়া হবে। মাওলা কার জন্য? বলে যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যেইজন মিলাদুন নবী করবে। আল্লাহ মানতে পারলাম না। এবার মুনিব মাওলা চলে গেলেন 30,000 বছরের ফুলসেরাতের পোল, সুবহানাল্লাহ বলেন না। চুরের চাইতো চিকন, কুরের চাইতো ধার, এইভাবে পার হবে কেমন করে? আমার আল্লাহ বলতে লাগলেন সেকেন্ডের মধ্যে আমি তাদেরকে পার করাইয়ে দেব। আল্লাহ মানতে পারলাম না। বলে যে যা 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 হায়াতান তাইয়্যিবার আখেরি তরজমা হলো মিলাদুন নবীর একমাত্র জান্নাত। আরো জোরে আল্লাহ লাগবে। আল্লাহ কবুল করুক। এখনো কি আমি হাদিস শরীফে গেলাম? সিদ্দিক আকবরের মান আনফাকা দিরহামের কথা বলেছি। এগুলো দলিল তো হাদিসে বাদ দিয়ে। মিলাদুন নবী করলে কি লাভ? ফরজ না ওয়াজিব না করলে সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? নমাতে জান্নাত। করলে কি পাওয়া যায়? কেন? जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नजारा बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है।